আমাদের গৃহিণীদের সর্বপ্রথম প্যারা থাকতে হয় রান্না করতে গেলে মশলা নিয়ে। মশলা যদি বাটা না থাকে তাহলে আর ফেরার শেষ থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিতুর চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? যা বলছিলাম, রান্নাঘরে সবচাইতে রান্না করার সময় যদি মশলা বাটা না থাকলে তাহলে আমাদের আর প্যারার শেষ থাকে না। তখন রান্না করব না মশলা করব। তো আমি আগে থেকে কি মশলা করে রেখে দিই সে টিপস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কি মশলা রাখলে আপনার আর কোনো প্যারা থাকতে হবে না। আমি এখানে জিরা ব্লেন্ড করে রেখেছি। আগে থেকে জিরাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, তারপর নরম হয়ে গেছে। এখন ব্লেন্ড করে ট্রের মধ্যে আমি একদমই সুন্দর করে রেখে দেব। তো কীভাবে রেখেছি দেখতে পেয়েছেন। সবগুলো আদা জিরা আমি এভাবে রাখি। রসুনটাকে আমি নর্মালে রেখে দিই, রসুন আর তো নষ্ট হয় না। তো দেখতে পেয়েছেন আমি এগুলো হচ্ছে আদা আর ওটা হচ্ছে জিরে বাটা। তো ডিপ ফ্রিজে আমি এভাবে রেখে দিয়েছি। তো একদিন পর এগুলোকে বের করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি একটা কিছুর সাহায্যে উঠিয়ে নিচ্ছি। পুরো দেখতে পেয়েছেন একটা হিল সাহায্যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আদাগুলোকে। এখন এভাবে একটা বক্সে করে রেখে দিবেন। যখন রান্না করতে যাবেন তখন আর কোনো প্যারা নেই যে আপনার বাইর করতে হবে, তারপর মশলাগুলো ভিজতে হবে। এখন একটা যতটুকু ইচ্ছা অতটুকু নেবেন, রান্না করে ফেলবেন। এই হচ্ছে একটা টিপস। তো দেখতে পেয়েছেন কতটুক আকারে আমি করেছি। আমার রান্না যতটুক দরকার হবে অতটুকু আমি নিয়ে ব্যবহার করব। তো সুন্দরভাবে আমি বক্সগুলোর মধ্যে রেখে দিচ্ছি। আর দেখতে পেয়েছেন এগুলো জিরে বাটা। আমি ছোট ছোট করে এগুলোকেও পিস করে একটা বক্সে রেখে দিচ্ছি। তা আসলে আমাদের গৃহিণীদের যদি মশলাগুলো করা থাকে তাহলে রান্না করতে আসলে কোনো ভেজাল থাকে না, কোনো প্যারা থাকে না। তো এভাবে বক্সগুলোকেও আমি ফ্রিজে রেখে দেব। তো যেদিন প্যারা থাকে সেদিন বললাম না সব দিকে প্যারা। মশলা করেছি, তারপর এখান দিয়ে আবার বাজার এনেছে, মুরগি এনেছে। যেহেতু বাচ্চা আমার শ্বশুর মুরগি পছন্দ করে না, ব্রয়লার মুরগিটাই পছন্দ করে, তাদের জন্য মুরগি আনা হয়েছে। আমি তো যেহেতু মুরগি পছন্দ করি না, আমার শাশুড়িও মুরগির মাংস পছন্দ করে না। আমার শাশুড়ি মায়ের পছন্দ হচ্ছে এই পোয়া মাছটা, তার জন্য এনেছে, আমার জন্য এনেছে পোয়া মাছ। এখানে 5 কেজি পোয়া মাছ এনেছে। আসলে পোয়া মাছটাও না বেশি দিন রেখে খেলে ভালো লাগে না। তো এভাবে করে আমি চিকেনগুলোকে 4 পিস করে ট্রেতে করে রেখে দেব। তারপর যখন শক্ত হবে আমি চিকেনগুলোকে একটা পলি ব্যাগে করে রেখে দেব। তো দেখতে পেয়েছেন এগুলিকেও আমি ডিপে নিয়ে যাচ্ছি রাখার জন্য। তো এভাবে যখন আমার রান্না করতে ইচ্ছা হবে 1 পিস হলে 1 পিস আমি নিয়ে রান্না করে নেব। আর আমার মেহমান আসলে তাড়াহুড়া করে একটা মুরগি ছুটতে ছুটতে একদিন চলে যাবে না। তো সবগুলো গুছিয়ে রেখে এখন রান্না তো করতে হবে। একটু গরুর মাংস রান্না করব। আসলে আমার আজকের দিনটা যে কিভাবে গিয়েছে আমি নিজেও বলতে পারি না। যে প্যারামুক্ত একটা দিন যায় না ওরকম। তো প্রতিদিনের কষ্টের চাইতে একদিনের কষ্ট ভালো না, কি বলেন? প্রতিদিন আমাদের মশলা করে রান্না করতে হবে, তারপর রান্নার দেরি হয়ে যাবে। তো একদিন একটা রান্না কম রান্না করে যদি এরকম মশলাগুলোকে সুন্দর করে রেখে দেওয়া যায়, দেখবেন আপনার রান্নাঘরের একটু হলেও হেল্প হবে, আপনার নিজেরও একটু হেল্প হবে। আসলে কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বোনটিকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন। আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে, আমার সাথে অনেক সুন্দরভাবে পরিচিত হয়ে গিয়েছে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক উৎসাহ জাগিয়ে থাকে। তো এভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে তো আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদের ভালোবেসে তোমাদের ভিডিওগুলো দেখবো। এভাবেই ফুল ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল। কথা বলতে বলতে মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে আমি বাদাম ভেজে নিচ্ছি। দুপুরবেলা যা ইচ্ছা তাই করা যায়, বিকেলে আর কিছুই মন চায় না। এজন্য খালাকে দিয়ে বাদামগুলোকে ছুলে নিয়েছি। এখন আমি এভাবে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি।
তো এভাবে করলে ঘর আর অপরিষ্কার হয় না খাওয়ার সময়। আমি এগুলোকে ভেজে এখন মচমচে হওয়ার পর হাত দিয়ে ময়লাগুলো করে নিচ্ছি। দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে মচমচে হয়েছে। তো এভাবেই করে আমি আমার সকল কাজ এগিয়ে রাখি। আমার আর রান্নার সময় কোনো প্যারা থাকে না। শুধু আসে যদি তরকারি কাটার থাকে তরকারিটাই কেটে নিই। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।